হযরতে শীস আলাইহিসসালামের সাথে জান্নাতি হুরের বিবাহ হয়েছিল। হযরত আদম আলাইহিসসালামের বয়স যখন 960 বছর, তখন আদম আলাইহিসসালাম মৃত্যু শয্যায় শায়িত। তিনি ব্যাধিতে আক্রান্ত। হযরত আদম আলাইহিসসালাম ফল মূল খেতে চাইলেন। তার সমস্ত পুত্ররা ফল খোঁজার জন্য বেরিয়ে পড়ল এবং হযরতে শীস আলাইহিসসালাম পিতার সঙ্গেই থেকে গেলেন পিতার সেবা করার জন্য। এদিকে হযরত আদম আলাইহিসসালাম দেখলেন যে এখন পর্যন্ত তাদের কোনো সন্তান ফল নিয়ে আসলো না। তখন হযরত শীস আলাইহিসসালাম তার পিতা হযরত আদম আলাইহিসসালামকে বললেন, আব্বাজান, আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনার জন্য ফলের ব্যবস্থা করে দিবেন। আদম আলাইহিসসালাম বললেন, ও হে সন্তান, শোনো, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে নিষিদ্ধ ফল খেয়ে আমি দুনিয়ার মধ্যে অবতরণ করেছি। কিভাবে আমি আবার আল্লাহ তাআলার কাছে জান্নাতি ফল চাই? অতএব সন্তান, তুমি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করো যাতে আল্লাহ তাআলা জান্নাত থেকে ফলের ব্যবস্থা করে দেন। পিতার হুকুমে হযরত শীস আলাইহিসসালাম হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এরই মধ্যে হযরত জিবরাইল আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করলেন এবং তার সঙ্গে জান্নাতি হুর ছিল পর্দার সহিত। তখন আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, উনি কে? তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন যে আপনার সমস্ত সন্তান জোড়ায় জোড়ায় হয়েছে, শুধুমাত্র শীস ব্যতীত। এই জন্য আল্লাহ তাআলা শীসের জন্য জান্নাতি হুরের ব্যবস্থা করে দিয়েছেন জীবন সঙ্গিনী করার জন্য। এরপরে যখন হযরত আদম আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত জিবরাইল আলাইহিসসালাম আসমান থেকে দামি পোশাক এবং সুগন্ধি নিয়ে এসে হযরত শীস আলাইহিসসালামকে দাফন কাফনের ব্যবস্থা বলে দিলেন। হযরত শীস আলাইহিসসালাম তার পিতা হযরত আদম আলাইহিসসালামকে আবু কুবাইস নামক পর্বতে দাফন করেন। ঘটনায় উল্লেখ আছে, হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় হযরত আদম আলাইহিসসালামের লাশটি একটি সিন্ধুকে ভরে জাহাজে ওঠানো হয়েছিল। এরপর হযরত আদম আলাইহিসসালামকে পুনরায় তার স্থানে দাফন করা হয়। স্বামীর মৃত্যুর পর মা হাওয়া আলাইহিসসালাম ভেঙে পড়লেন এবং 1 বছর পরে হযরত হাওয়া আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং মা হাওয়া আলাইহিসসালামকে জিদ্দার মধ্যে দাফন করা হয়। প্রিয় দর্শক, আজকের ঘটনা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।